জাকি ভাই, এত উদাস মনে কি ভাবতেছেন? আমি ভাবতেছিলাম এইচএসসি তে স্টুডেন্টরা সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা কোনোভাবে আমাদের 27-এর স্টুডেন্টরা করে ফেলতেছে কিনা। দেখো, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি যখন এইচএসসি পড়াশোনা শুরু করি প্রথম 6 মাস আমার শুধুমাত্র কোন সাবজেক্ট কোন টিচারের কাছে পড়বো বা কিভাবে পড়বো এটা ভাবতে ভাবতে চলে গেছিল, এবং 6 মাসে কিন্তু আমার পড়া একদমই আগাইছিল না এবং আমাকে পড়া অনেক কষ্ট করে কামব্যাক করতে হয়েছে। সো আমার তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমার পড়াশোনা করা লাগবে না ভাই, এখনই মুখস্থ করে ফেলা লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না, বাট তুমি অ্যাটলিস্ট ডেমো ক্লাস যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে, অনলাইনে হোক অফলাইনে হোক, যেই টিচারের কাছে তুমি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো, অ্যাটলিস্ট তুমি সবগুলো জায়গাতে পড়াশোনা করে একটু ক্লাসগুলো দেখে ডিসিশনটা নাও কোন সাবজেক্ট তুমি কোন টিচারের কাছে পড়বা বা কোন সাবজেক্ট তুমি কিভাবে পড়বা। যেমন এখন আমাদের ডেমো ক্লাস চলতেছে, তোমার ভাই কোর্সে ভর্তি হওয়ার তো কোনো দরকার নেই টাকা দিয়ে, তুমি আগে কি করো, দুইটা ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখে দেখো যে তুমি কি আসলে আইসিটা আমার কাছে বুঝতেছো। যদি বুঝো তারপরে তুমি কোর্সে তখন ডিসিশন নিও যে হ্যাঁ ভাই আমি জাকির ভাইয়ের কাছে পড়তে চাই। যদি না বুঝো তাহলে আরো দেখো যে আর কে ভালো বুঝাইতে পারতেছে, যার কাছে আসলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আমার কাছে পড়া লাগবে না, তুমি যার কাছে ভালো বুঝতে পারতেছো তুমি তার কাছে পড়ো, বাট ডিসিশনটা তুমি এখনই মেক করে রাখো। এখন ফাঁকা সময় আছে, তুমি দেখো ক্লাসগুলো যে কোন ক্লাসগুলো তুমি বুঝতে পারতেছো, কোন ভাবে পড়াইলে তুমি বুঝতে পারতেছো। তার ফলে যেটা হবে, যখন তুমি পড়াশোনা শুরু করবা তখন কিন্তু আর তোমার সময় নষ্ট হবে না এইটা ডিসিশন নিতে যে তুমি কোন টিচারের কাছে পড়বা বা কিভাবে তুমি জিনিসগুলো পড়বা, এবং তুমি কিন্তু অনেক আগায় থাকবা যারা পরবর্তীতে যে ডিসিশনগুলো নেবে। সো এই ভুলটা একদমই করা যাবে না, কারণ এই ভুলটা যদি তুমি করো তোমার কিন্তু প্রথম 6 মাস একদমই নষ্ট হয়ে যাবে।